হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকাল সকাল ভিডিওটা অন করা নাস্তা বানানো দিয়েই। তো আমি আজকে নাস্তা বানাবো পরোটা, আর এখানে সবজি ভাজি করে নিয়েছি। তো এখনও হয় না, পুরোটা বাকি আছে, এখনও হওয়ার কিছুটা বাকি আছে। এখানে সবজি হলো মিষ্টি কুমড়া আর গাজর, এগুলো আমি ভাজি করব সকালে নাস্তা খাওয়ার জন্য আজকে। তো এখন শীতকালীন অনেক সবজি পাওয়া যায় বাজারে, যে যেরকম খাইতে মন চায় ওই রকমই খাওয়া ভালো। তো আজকে ভাবলাম একটু সকাল সকাল সবজি ভাজি করব পরোটা দিয়ে খাওয়ার জন্য। ডিম আমার ছেলেজন তো থাকবেই, তারপরও একটু জোর করে যদি খাওয়াইতে পারি, সবজি তো খাইতে চায় না। তো যে যেরকম খাইতেছে ওই রকম বানিয়ে নিই, দেখি খাওয়াইতে পারি কি না। আমি আমার হাজব্যান্ড তো খাবই, তো ছেলের জন্য একটু রেডি করলাম আর কি, ওর কথা চিন্তা করে, কারণ বাচ্চারা তো সবজি খাইতেই চায় না। তো যেরকম খাওয়াইতে পারি চেষ্টা করি। তো অফ ক্যামেরা আমাদের নাস্তা খাওয়া শেষ, ঘরের অন্যান্য কাজগুলো যেগুলো না করে থাকতে পারবো না ওগুলো করে নিয়েছি। তো ওগুলো করার পরে এখন আমি আবার কিচেনে চলে আসলাম। এখানে কিছু জলফি নিয়েছি, আমার ছেলের জন্য একটু টক ঝাল মিষ্টি আচার বানাবো। ও তো টক খাইতে পারবো না, ওর জন্য একটু টক ঝাল মিষ্টি আচারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে জলপাইগুলো আমি বেছে ধুয়ে তার পরিষ্কার করে পরিমাণ মতো একটু পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এই ভাইরাল আচারটা সবার পছন্দ, আমরা নারীরা, মেয়েরা যাই বলুন না কেন, বউরা সবাই আচার, জলপাই বলেন, আম বলেন, আমরা বলেন, টক যত ফলে থাকুক না কেন, চালতা বলেন, সব কিছু আমাদের পছন্দ হয়। কিন্তু অনেক দেখা গেছে অনেক জায়গায় ভাইয়ারাও কিন্তু আচার পছন্দ করে। তো যার যেরকম পছন্দ সে সেরকমই তো খাবারগুলো খাবে, তাই না? তো আমি আচার তো বানাবো, রেডি করেছি। এখানে জলপাই সিদ্ধ দিয়েছি। তো ফাঁসের চুলে একটু মশলা তৈরি করবো। এখানে পাঁচফোড়ন আছে, শুকনো মরিচ ভেজে নিয়েছি হালকা করে, আর ওই যে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমি শিলপাটায় একটু পুরোটা মিহিন করে নেয়, আস্ত রেখে রেখে একটু এই যে গুঁড়ো করে নিয়েছি। যখন এই মশলাটা আচারে দেব বা খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে, এই খাওয়া মানে আচারের যে স্বাদটা মনে হয় যে আরও বেড়ে যায়। একটু আস্তে আস্তে থাকলে আচারের সাথে যখন দাঁতের নিচে পড়ে আর কি খাইতে ভালো লাগে। তা আমার মশলা রেডি করা হয়েছে। এখানে আমি জলপাই সিদ্ধ করে যে জলপাইগুলো ছোট ছোট ছিল ওগুলো বিচি আমি ফেলে দিয়েছি, কারণ সব বিচি এখানে দেবো না, অত বিচি ভালো লাগবে না জলপাইয়ের মধ্যে। তো ছোটোগুলোর বিচি ফেলে দিয়েছি, বড়গুলো এখনও আছে কিছুটা রেখে দিয়েছি। তো সবগুলো আমি একদম মিহিন করি নাই, কিছুটা আস্ত জলপ রেখে দিয়েছি। আর এখানে পরিমাণ মতো এই যে আমি সরিষার তেল দিয়েছি। টক ঝাল মিষ্টি আচারের মধ্যে অত সরিষার তেল লাগে না। তো এখানে আমি দিয়ে দিলাম কিছু আস্ত রসুনের কোয়া, তেলের মধ্যে ভেজে নিব, আর দিয়ে দিলাম লবণ। তো এই রসুনের কোয়া দেওয়ার উদ্দেশ্য হলো যখন আমরা আচার খাবো, যে যেভাবে খায় আর কি, কেউ ফ্রাইড রাইসের সাথে পছন্দ করে, কেউ খিচুড়ির সাথে, আমি তো খিচুড়ির সাথে পছন্দ করি, আবার অনেকে পোলাওর সাথে পছন্দ করে। যখন এই রসুন আস্ত কোয়াটা নিয়ে খাবারের সাথে কচলিয়ে খাবার না, একদম খাবারের স্বাদ আরও বেড়ে যায়। এই কারণে আমি আস্ত রসুনগুলো দিয়েছি, যে যেরকমভাবে খাইতে পছন্দ করেন ওই রকমই দিতে পারেন, সমস্যা নাই। তো আমি এখানে পরিমাণ মতো কিছু চিনিও দিয়েছি। এখন একটু হলুদ দিব এর তেলের মধ্যে বা চিনির সাথে। যদি হলুদটা দিয়ে থাকি আচারের আগে বানানোর সময়, তখন আচারের কালারটা সুন্দর আসে। এই কারণে আমি হলুদ আগে দিয়ে দিয়েছি তেল বা চিনির সাথে। এক একজন এক এক রকম বানায়, সমস্যা নাই। এক একজন এক এক রকম অভিজ্ঞতা, সংসার করতে করতে অনেক কিছু শেখা হয়, শেখার বাকি আছে, শেখার কোনো শেষ নাই। সবসময় আমরা একটা কথাই বলি, শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষা যে কোনো টাইমে, যে কোনো বয়সে, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে শিক্ষা নিতে পারে, নেওয়া যায়। দেখা গেছে আমরা যেটা জানি অন্যরা আরও ভালো জানে, তাদের কাছ থেকে আরও ভালো শিখতেও চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ ভালোভাবে শেখার চেষ্টা করি। আল্লাহ যেন শেখার সে তৌফিক দান করে, ভালো রাখে, সুস্থ রাখে। তা আমি আগ থেকে যে জলপাইগুলো একদম মিহিন করে রেখে দিয়েছি, কিছুটা আস্ত আছে, এগুলো আমি এখন দিয়ে দিব। তো পরিমাণ মতো চিনি তো দেওয়া হয়েছে। তো চিন্তা করলাম আমার ছেলে তো আর একটু টক খাইতে পারবে না, তো মনে হয়েছে যে চিনি আর একটু লাগবে, তো আমি কিছুটা চিনি আরও দিয়ে দিব। তো এখানে আমি কিছু এই যে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আগ থেকে দেখতে পাচ্ছেন আমি মরিচ বেজে ভেঙে রেখেছি শিলপাটে একটু আস্তে আস্তে করে, তো ওগুলো দিয়ে দিয়েছি। তা আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন ভাইয়া আপুর আমার সাথে আছেন। অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, মন থেকে দোয়া ভালোবাসা জানাই।
তো এখানে আমি কিছুক্ষণ নাড়ানাড়ির পরে আর একটু আচার দিয়ে আচারের মধ্যে আর কি, আচার তো এখন রেডি হয় নাই, তারপরেও বলবো আচার। তো এখানে পাঁচফোড়নও কিছুটা দিয়েছি, এখন আবার কিছুটা যখন হয়ে যাবে আচারটা তখন দেবো পাঁচফোড়ন। তো এখন কিছুটা দিলাম। তো এখানে আমি একদম এই যে এখন আচারের যে কালারটা চলে এসেছে, অনেকক্ষণ আমার আচারটা চুলার উপরে ছিল, আমি কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিয়ে তারপর আবার অন্যান্য কাজগুলো করে নিয়েছি। যে দুপুরে যে রান্নাবান্নার আয়োজন ওগুলো আমি এক চুলায় করে নিয়েছি, তো ওগুলো আর ক্যামেরা আনি নাই। তো এক চুলা আমার আচার হইতেছে আর এক চুলা আমার দুপুরে রান্না হয়ে গেছে। তো এখানে আচার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাইতেছে, কিন্তু তেলও তো বেশি লাগে না। টক ঝাল মিষ্টি আচার, এটার ভাইরাল আচার, এই আচারটা সবাই পছন্দ করবে যে কেউ। তো আমার দেখতে পাচ্ছেন আচার হয়ে গেছে, আচারের যে কালারটা চলে এসেছে। তারপরে আমি কিছুটা নামানোর আগে পাঁচফোড়নও দিয়ে দিয়েছি। এখানে দুপুরের মতো লবণও দেওয়া লাগে, তো ওগুলো দেওয়া শেষ, সব কিছু পারফেক্ট হয়ে গেছে। এখন এটা হলো ফাইনাল লুক। তো কড়াই থেকে আচার যখন দেখবেন নাড়াচাড়া করে আলাদা আলাদা হয়ে যাইতেছে, বুঝবেন যে আচার হয়ে গেছে। তো আমার এখানে একটা বয়মে আমি কিছুটা নিয়ে নেব, সব কিছু এই বয়মে রাখবো না, কারণ আমার ছেলে যখন খাইতে যাবে দেখা গেছে আমার অপেক্ষা করবে না, ওর মন চাইলেও নিবে। তো সবগুলো এই বয়মে রাখবো না, কিছুটা আলাদা রাখবো, হয়তো ফেলে দিতে পারে। তো কিছুটা বয়মে রাখবো আর কিছুটা একটা বাটিতে তুলে রাখবো খাওয়ার সুবিধার জন্য। তো সকালে নাস্তা খাওয়ার পরে যে আমি ছেলের জন্য সেই ভাইরাল জলপাইয়ের আচারটা তৈরি করে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। একটু ভুল হলেও আমাকে কমেন্টে বলে দিবেন যে আপনার এই কাজটা হয় না, এই কাজটা ওইরকম করলে ভালো হয়। তো ভালো শেখা যায়, সমস্যা না। ওই যে বললাম শিক্ষার কোনো বয়স নাই, অনেক কিছু হয়তো আপনাদের কাছ থেকে শিখতে পারবো, এই জন্য বলা আর কি। আর যদি আমার কোথাও কাজ আপনাদের একটু ভালো না লাগে, হয়তো ভুল ধরছেন বা ভুল হয়েছে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিছুটা এই যে এই বাটিতে তুলে রাখবো ছেলে খাওয়ার সুবিধার জন্য। তো কথা বলতে বলতে তো ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভাইও আপুরে আপনারা আমার সাথে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের কাছে তো আমার এতটুকু চাওয়া। আর যদি আপনারা আমার ভিডিওর কোনো, যারা আজকে নতুন দেখতেছেন, যদি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ অবশ্যই এ পর্যন্ত যারা আছেন করবেন আশা রাখি। আর যারা চলে গেছেন তারা তো গেছেনই, যাই হোক। তো যারা এই পর্যন্ত আছেন সবাইকে মন থেকে দোয়া ভালোবাসা আবারও জানাই। তো সেই টক ঝাল মিষ্টি জলপাইয়ের ভাইরাল আচারের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। তো এই যে আমার বয়মে নেওয়া হয়ে গেছে, ছোট্ট একটা বয়মে নিয়েছি, কারণ আচার তো অল্প ছিল, বেশি ছিল না, অল্প রেডি করেছি। তো একটা বয়মে নিয়ে এলাম আর কিছুটা বাটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।